ফেসবুক এখন থেকে আপনার কন্টেন্টে নিজেই ভিউজ দিবে, মানে রিচ বাড়িয়ে দেবে, এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে, ফলোয়ার্স বাড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এই টাস্ক এগোতে একটি ফেসবুক ফর ক্রিয়েটরসে আপডেট এসেছে। আর্লিয়ার দিস ইয়ার উই অ্যানাউন্সড এ নিউ ফিচার টু হেল্প ক্রিয়েটরস who are just starting in their creator journey on Facebook and posting high quality original content but aren't breaking through yet। এখানে বলছে যে আমরা একটি নতুন ফিচার আনছি যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, কিন্তু এখনও আপনার অরিজিনাল কন্টেন্ট অনুযায়ী আপনি ভিউজ পাচ্ছেন না, সেজন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তার বিস্তারিত এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে। এখানে একটা লিঙ্কও দিয়েছে, লিঙ্কে ক্লিক করলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। ছবিগুলো ক্লিক করে দেখি। ক্রিয়েটর কেস স্টাডি, মানে একটা বাস্তব একটা ক্রিয়েটরকে নিয়ে, মানে বাস্তব অভিজ্ঞতা এখানে শেয়ার করেছে। কারিসা একজন মানে ফুড ব্লগার, খাবার নিয়ে কাজ করে। সে 4 মাসে 300K ফলোয়ার্স অর্জন করেছে। সে 4 মাসে 300K ফলোয়ার্স কীভাবে অর্জন করলো, বিস্তারিত বর্ণনা আমরা এই ছবিগুলো থেকে পাবো। এর পরের ছবিতে কারিসা স্টিভেন্স ইজ এ ভিডিও ক্রিয়েটর প্যাশনেট অ্যাবাউট শেয়ারিং হার লাভ ফর কুকিং অ্যান্ড দ্য আপস অ্যান্ড ডাউনস অফ মাদারহুড। এখানে বলছে কারিসা কীভাবে ফেসবুকে এই যাত্রা শুরু করে, মানে সে যে একজন ভিডিও ক্রিয়েটর সেটা কিভাবে শুরু করে। সে হচ্ছে রান্নাবান্না করতে ভালোবাসে এবং হচ্ছে মাদারহুড, মাতৃত্বের যে উত্থান পতন আছে সেগুলো হচ্ছে শেয়ার করতে ভালোবাসতো। কাদের সাথে শেয়ার করতো? এই যে কারিসা ক্রিয়েটর জার্নি বিগান ডিউরিং দ্য প্যান্ডেমিক হোয়েন শি স্টার্টেড প্যাশনেট ভিডিওস অ্যাবাউট হার লাইফস্টাইল। প্যান্ডেমিকের সময় অর্থাৎ বৈশ্বিক মহামারীর সময় তার এই রান্নার কথাগুলো, তার মাদারহুডের কথাগুলো, তার হচ্ছে ফ্যামিলি অথবা তার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভালোবাসতো। এরপর বলেছে যে শি হ্যাড বিন ইউজিং ফেসবুক টু কমিউনিকেট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, দেন ওয়ান ডে শি রিয়েলাইজড শি কুড অলসো স্টার্ট পোস্টিং হার ভিডিওস টু ফেসবুক। সে যেহেতু ফ্যামিলি এবং পরিবারের সাথে তার গল্পগুলো শেয়ার করে, সে একদিন উপলব্ধি করতে পারলো যে আমার এই কথাগুলো তো আমি ফেসবুকেও পোস্ট করতে পারি ভিডিও আকারে অথবা টেক্সট আকারে। এরপর কি হলো? শি দেন ডেভেলপড এ স্ট্র্যাটেজি অফ পোস্টিং ফ্রিকোয়েন্টলি often a mix of videos, photos and stories and engaging with her top fans who comment on her videos। এখানে সে বলেছে যে আমি নিয়মিতভাবে পোস্ট করতাম। কি পোস্ট করতাম? সব ধরনের পোস্ট করতাম, ভিডিওস, ফটোস, স্টোরিজ, এবং যারা আমার পোস্টের সাথে এঙ্গেজ থাকতো, মানে টপ ফ্যান্স, তাদের পোস্টে গিয়েও আমি হচ্ছে ভিডিও দেখতাম, কমেন্ট করতাম। এই কথাগুলো কিন্তু এই কারিসা বলেছে। এখানে আপনার পোস্টে এঙ্গেজ বলতে বোঝাচ্ছে যে আপনার পোস্টে যারা লাইক কমেন্ট করবে তাদের পোস্টে গিয়েও লাইক কমেন্ট করবেন, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন, তাহলে কিন্তু তাদেরকে আপনি অ্যাক্টিভ ফলোয়ার্স হিসেবে পাবেন, তাদেরকে সব সময় পাবেন। যখন আপনি ভিডিও ছাড়বেন সঙ্গে সঙ্গে সেই অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো কিন্তু আপনার ভিডিও দেখবে। আপনি যদি তাদের ভিডিওতে না যান তাহলে কিন্তু পরবর্তীতে তারা আসবে না। এ কথাটাও কিন্তু এখানে স্পষ্ট বলেছে। নিচে সে আরও বলেছে যে একসময় দেখা গেলো যে আমার পোস্টগুলো রিকমেন্ড করছে ফেসবুক আমার পোস্টগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কিভাবে পাঠিয়ে দিচ্ছে? এই কারিসা ছোট ছোট গ্রুপে তার হচ্ছে ক্রিয়েটিভিটি প্রকাশ করত, তার রান্না, তার হচ্ছে মাদারহুড বা লাইফস্টাইলের জীবনীগুলো বা গল্পগুলো, তার ভালোবাসাগুলো ছোট ছোট গ্রুপে শেয়ার করত। ছোট ছোট গ্রুপে যে শেয়ার করত তার ধারণা ছিল হয়তো কেউ দেখবে, হয়তো কেউ দেখবে না, কিন্তু তারা তো যারাই দেখুক তারা তো এনজয় করবে, এটা ভেবেই সে ছোট ছোট গ্রুপগুলোতে প্রতিনিয়ত ভিডিও, স্টোরিজ, টেক্সট এগুলা সে শেয়ার করত। এরপর দেখা গেল যে মাত্র 4 মাসে 10K থেকে 300K ফলোয়ার্স সে 4 মাসে অর্জন করে ফেললো। সে তো বলছে যে এইভাবে আমি ফেসবুকে দ্রুত গেইন করতে পারবো। 10,000 থেকে 300K ফলোয়ার্স অর্জন করে ফেলেছি শুধুমাত্র আমার লাইফস্টাইল ভিডিও ফেসবুকে নিয়মিতভাবে আপলোড করে। এখানে কিন্তু একটা কথা বলেছে গুরুত্বপূর্ণ, পোস্টিং ফ্রিকুয়েন্টলি। সে নিয়মিতভাবে কিন্তু পোস্ট করে গিয়েছে, কোনো বাদ দেয় নাই। সে সফলতা পাক আর না পাক, সে কিন্তু কাজের কোনো গাফলতি করেনি, সে কন্টিনিউ ফেসবুকে আপলোড করে গিয়েছে। এরপর এই ছবিগুলো থেকে আমরা একটু উপরে এলাম। এই যে লিঙ্কটা যে দিয়েছে, লিঙ্কটাতে আমরা একটু ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ফেসবুক ফর ক্রিয়েটরস, ফেসবুকের অফিসিয়াল অ্যাপ।
অলরেডি জানুয়ারির 11 তারিখে বিগত এই আপডেটটি দিয়েছিল। হয়তো আমরা দেখেছি অথবা কেউ দেখিনি, অথবা কেউ কেউ এই আপডেট অনুযায়ী কাজ করে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ইনকাম করছে। এখানে ঠিক একই কথা বলেছে। যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন কিন্তু আপনারা কোনো ভিউজ পাচ্ছেন না, আপনাদের কি করতে হবে? আপনাদের এই কন্টেন্টগুলো ছোট ছোট গ্রুপে পোস্ট করতে হবে। সেই ছোট ছোট গ্রুপে যে অডিয়েন্স আছে অবশ্যই আপনার পোস্টগুলো দেখবে। যখন অধিক পরিমাণ অডিয়েন্স আপনার পোস্টগুলো দেখবে তখন ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার পোস্টটা রিকমেন্ডে গিয়েছে। কি নোটিফিকেশান দিবে সেটাও আমরা দেখব। এছাড়া আপনি যদি অরিজিনাল কন্টেন্ট এবং অথেন্টিক কন্টেন্ট এবং আপনার কন্টেন্টে যদি ইনফরমেটিভ কিছু থাকে তাহলে অবশ্যই আপনার কন্টেন্টগুলো ফেসবুক রিকমেন্ড করবে। এখানে এই কথাগুলোই বলেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা আমি চিত্র যদি দেখাই, ক্রিয়েটর্স উইল গেট এ নোটিফিকেশান লাইক দিস হোয়েন দেয়ার কন্টেন্ট ইজ বিং রিকমেন্ড অ্যান্ড ডিস্ট্রিবিউট মোর উইডলি। এখানে বলেছে আপনার পোস্ট যখন রিকমেন্ড করবে তখন ফেসবুক থেকে কি নোটিফিকেশান দেওয়া হবে। এই যে আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে এই ধরনের নোটিফিকেশান দিবে, কনগ্রেটস উই আর হেল্পিং ইউর কন্টেন্ট রিচ মোর পিপুল। এই ধরনের নোটিফিকেশান যখন আপনি ফেসবুক থেকে পাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে কোন টাইপের ভিডিও, রিলস, ফটো থেকে আপনি এই নোটিফিকেশান পাচ্ছেন। সেই টাইপের ভিডিও, রিলস, ফটো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি খুব সহজেই ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন। এছাড়া একটা গ্রাফও দেখাবে, ইউ আর নাও রিচিং মোর পিপুল দ্যান বিফোর। আগে যে আপনি পোস্ট করতেন তার চেয়ে বেশি অডিয়েন্সের কাছে আপনার পোস্টটা রিচ হচ্ছে, মানে ফর ইউতে চলছে। আজকের আপডেটের মূল কথা হচ্ছে যারা অরিজিনাল কন্টেন্ট এবং হাই কোয়ালিটির কন্টেন্ট আপলোড করবে কিন্তু রিচ পাচ্ছেন না, ফেসবুক নিজে থেকে সেই কন্টেন্টগুলো রিকমেন্ড করবে। এখানে আরও বলেছে যে এই যে নিচে যদি দেখেন, আপনি যদি ছোট ছোট গ্রুপগুলোতে পোস্ট করেন, মানে শেয়ার করেন আপনার কন্টেন্টগুলো, তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকে আপনার পোস্টগুলো বেশি অডিয়েন্স যেন দেখে সেই ব্যবস্থা করবে, মানে রিকমেন্ড করবে। এক কথায় আপনার কন্টেন্ট হতে হবে হাই কোয়ালিটি, অরিজিনাল, অথেন্টিক এবং ইনফরমেটিভ। এই 4টি পয়েন্ট যদি আপনার কন্টেন্টে থাকে তাহলে অবশ্যই ফেসবুক আপনার কন্টেন্ট রিকমেন্ড করবে। রিকমেন্ড করলেই আপনি আপনার পোস্টে ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স পাবেন, যার ফলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে টাকা ইনকাম করা অত সহজ নয়। প্যান্ডেমিক থেকে সে ফেসবুকে কাজ করা শুরু করে দিয়েছে। যদি 11 জানুয়ারিতে এই আপডেটটা দেয়, 4 মাস আগে সে 10K ফলোয়ার্স থেকে 300K ফলোয়ার্স অর্জন করতে সক্ষম হয়েছে। মাঝখানে দীর্ঘ 6টি বছর কেটে গিয়েছে এই ফেসবুকে সফলতা আনতে। সফলতা পেতে হলে আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আশা করি আপডেটটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।